সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. সকলেই মহব্বতের সহিত নবীর শানে দিল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বৈরাটি আনোয়ার আহমেদা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শত শত ছাত্রর উস্তাদ হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম হাকিমি সাহেব, আজকের মহতি মাহফিলের বিশেষ বক্তা শ্রদ্ধাভাজন হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে দ্বীনি আলোচনা শুনছেন সম্মানিতা মা ও বোনেরা। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে একটি জান্নাতের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই মজলিসে বসলাম, এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম একটা মজলিস, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মজলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করিয়াছেন,
দুনিয়াতে যে কোনো মুসলমান, যে কোনো মানুষ কোরআন এবং হাদিসের মজলিসে বসবে, বসার সাথে সাথেই তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই মজলিসটা হচ্ছে আপনি আমার জন্য নিয়ামত স্বরূপ। এই মজলিস হচ্ছে আপনি আমার জন্য গুনাহ মাফের একটা মাধ্যম। এখানে বসলাম, পিছনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার সাথে সাথেই পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এখন বসার পরে ওলামা ইকরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো। শোনার পরে দিলটা নরম হবে। নরম হওয়ার পরেই আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ জীবনে যা কাজ করেছি, জীবনে যা সময় ব্যয় করেছি, আল্লাহ জীবনভর সমস্ত জীবনটা যে কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়েতে আমি গুনার কাজে লিপ্ত রয়েছি। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মাফ করনেওয়ালা, আল্লাহ মাফ করে দেন। এভাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এভাবে মাফ করবেন যেন দুনিয়াতে একজন সন্তান, একটা শিশু যখন মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে না। আপনি আমি এই মজলিসে বসে আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এভাবে মাফ করবেন যেন আপনি আমার আমল নামায় কোনো গুনাহ বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। যাই হোক, এখানে অনেক উলামা ইকরাম উপস্থিত আছেন। আমি আমার ভূমিকা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু সময় সংকীর্ণ। আমি খুতবাতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সুপরিচিত একখানা সূরা তেলাওয়াত করিয়েছি। ওই সূরা বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটুকু ব্যয় হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে। আপনি আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নবীজির এই দুনিয়ার জীবন 63 বছরের জীবন ছিলেন। 63 বছর এই দুনিয়াতে ওনার জীবনটুকু ব্যয় করেছেন। আর ওই সময়টুকু তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে 1 থেকে নিয়ে 40 বছর, 40 বছর থেকে নিয়ে 53 বছর, 13 বছর মদিনায় মক্কাতে, আর আপনার 10 বছর ছিলেন মদিনায়। প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতটুকুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর 1 থেকে নিয়ে 40, 40 থেকে নিয়ে 53, 53 থেকে নিয়ে 63 বছর জিন্দেগি। এই দুনিয়ার জীবনটুকু আপনি আমার পয়গম্বর পেয়েছিলেন। এর মধ্য থেকে প্রথম ভাগ 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত প্রিয় নবী উপর নামাজ ফরজ হয় নাই, উনি নামাজের দাওয়াত দেয় নাই। ওনার উপর মাহে রমজানের রোজা ফরজ হয় নাই, উনি রমজানের রোজার দাওয়াত দেয় নাই। প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ওনার উপর কালিমার দাওয়াত দেওয়ার বিধান আসে নাই, তাওহীদের দাওয়াত দেওয়ার বিধান আসে নাই। এই জন্য প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কোনোদিন তাওহীদের দাওয়াত দেন নাই, কোনোদিন কালিমার দাওয়াত দেন নাই, কোনোদিন নামাজের দাওয়াত দেন নাই, কোনোদিন রোজার দাওয়াত দেন নাই, কোনোদিন নেক কাজের দাওয়াত দেন নাই। এক কথাই 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ওনার উপর কোনো ইসলামের বিধিবিধান আসে নাই। এই জন্য প্রিয় নবী পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল,
তখন ওনার উপর কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর তাওহীদের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাওহীদের দাওয়াত দেওয়ার বিধান চলে আসলো। তো দেখা গেল 40 বছর হওয়ার আগ পর্যন্ত উনি কালিমার দাওয়াত দেন নাই, উনি তাওহীদের দাওয়াত দেন নাই, উনি নামাজের দাওয়াত দেন নাই। সকল কাফেররা বেঈমানেরা ওনারে এত মহব্বত করত, মহব্বত করিয়া ওনাকে একটা উপাধি দিয়েছিলেন, যে উপাধি হচ্ছে আল আমিন। ওই উপাধি কোন মুসলমান দেন নাই, কোন সাহাবায়ে কেরাম দেন নাই, এই উপাধি দিয়েছিলেন কাফের মুশরিকরা। কারণ ওনার ভিতরে এরকম সত্য, এরকম দিলের ভিতরে জাগ্রত চেতনা ছিল। ওনার প্রথম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ওনার জীবনটুকু যে এই দুনিয়াতে ব্যয় করেছেন, একটা মিথ্যা কথাও বলে নাই। এই জন্য কাফের মুশরিকরা প্রিয় নবীকে আল আমিন বলিয়া ডাকতো, আল আমিন স্বীকৃতি দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন। যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, তখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন দেখা গেল যেই কাফের মুশরিকরা আল আমিন বলিয়া ওনাকে ডাকতেন, উপাধি দিয়েছিলেন, মহব্বত করতেন, দেখা গেল কালিমার দাওয়াত দেওয়ার কারণে চতুর্দিকেই দেখা গেল ওনার শত্রু, যেদিকে বের হয় সেদিকেই শত্রু। কারণ কালিমার দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, তখন থেকেই শত্রুর আর কোনো অভাব নাই। তো 40 থেকে নিয়ে 53 বছর পর্যন্ত যে মক্কার জমিনে প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতটুকু যে ব্যয় করেছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। আমি যেই সূরাখানা তেলাওয়াত করিয়াছি, এই সূরা 40 বছর পূর্ণ হওয়ার পরে মক্কা জমিনে প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যবসা করতেন, উনি একজন বড় একজন ব্যবসায়ী ছিলেন। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, প্রিয় নবী পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া যখন কালিমা পড়লেন, যখন ইসলামের বিধিবিধান তখন সে শুরু করলেন, নামাজ পড়লেন। এভাবে দেখা গেল ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যেইভাবে ব্যবসা বাণিজ্য করত, যখন কালিমা পড়লেন, তখন কালিমা পড়ার পরপরই আর ব্যবসায় তখন আর তেমন সময় দেই নাই। তখন কাফের মুশরিকরা তখন বলতে লাগলেন, দেখো আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি সর্ব অবস্থায় সবটুকু সময় ব্যবসায়ী দিয়েছে। দেখা গেল কি একটা ধর্ম, নতুন একটা ধর্ম আসছে, এই ধর্ম স্বীকার করার পরে, এই কালিমা পড়ার পরে দেখা গেল এই ধর্মের প্রতি এত লোভ লালসা, এত মহব্বত আসলো, দেখা গেল দুনিয়া সে ছেড়ে দিয়ে দেখা গেল সবটুকু সময় দেখা গেল কালিমা পড়ার কারণে দেখা গেল ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি যতটুক সময় পেয়েছেন ততটুক সময় ওই ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় দিয়েছেন। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরপরই দেখা গেল তার দিলের ভিতরে এমন মহব্বত, এমন ইসলামী চেতনা তার দিলের ভিতরে ঢুকলো, দেখা গেল দুনিয়া ত্যাগ করে সর্ব অবস্থায় নামাজের মধ্যে সেজদারত অবস্থায় থাকে। এই দৃশ্য দেখে কাফের মুশরিকরা বলতে লাগলো, দেখো আবু বকর ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আবু বকরের নবী ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার প্রিয় বন্ধু, আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আপনার কোনো পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে সুসংবাদ নিয়ে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে সূরাতুল আসর নিয়ে যাও, যায়া এই সুসংবাদ দাও যে কাফেররা যে খবরটা দিচ্ছে আবু বকর ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত, প্রিয় নবী ক্ষতিগ্রস্ত, সাহাবা ইকরাম ক্ষতিগ্রস্ত, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত। প্রকৃতপক্ষে তারা ক্ষতিগ্রস্ত নয়। তুমি যাও সুসংবাদ দিয়ে আসো। যে কি সুসংবাদ? ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসরের সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুল আসরের যে আমরা বাংলা ভাষায় যে আমরা একটা নামাজের একটা ওয়াক্ত আছে আসরের নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের ওয়াক্তর কসম কেন খাইলেন? কারণ আসরের সময় এমন একটা সময়, এই সময়টা যারা দুনিয়া এবং আখিরাত, যারা দিনের লাইনে থাকবে অথবা দুনিয়ার লাইনে থাকবে, উভয় মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সময়। দেখবেন যারা ব্যবসা বাণিজ্য করে আসরের আজান যখন পড়ে, সারা দিনের কাজ, সারা দিনের কাস্টমার দেখবেন তার দোকানের সামনে বসে থাকে। যারা ক্ষেত খামারে কাজ করে সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত দেখবেন সারাদিন কাজ করেছে, দেখা গেল অল্প একটু কাজ তার সামনে আছে, মাগরিবের আজান পড়ে যাবে, এই জন্য দেখা যাচ্ছে আসরের আজান যখন পড়ে তখন সারাদিনের কাজ তার সামনে চলে আসে। ঠিক তেমনি ভাবে যারা অফিস আদালতে কাজ করে দেখা গেল সারাদিনের যে ব্যস্ততা তার সামনে চলে আসে। এই জন্য আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আসরের নামাজ পড়া, আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এটা যারা ইচ্ছা তারাই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তারাই শুধু আসরের নামাজ এবং আসরের নামাজের সময়